নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কা লাইফস্টাইল। তো আজ বানাবো এগ রোল। তো হঠাৎ করে ডিসিশন হলো সন্ধ্যায় যে এগ রোল খাবে মশাই, তো ওই বেশিরভাগটা করে দিয়েছে, আমি সামান্য একটু হেল্প করেছি ওকে। তো চলো দেখে নাও আজকে কেমন করে কি এগ রোলটা বানিয়েছি। প্রথমে এখানে ও শসা কেটে নিচ্ছে, তারপরে রয়েছে গাজর। সব কিছু রেডি করে নেবার পরেই ময়দাটা আমি মেখে নিচ্ছিলাম এদিকে, আর ওইদিকে এগুলো কেটে নিচ্ছিল। গাজরগুলো কাটা হয়ে গেলে পরে লঙ্কা কুচি, পেঁয়াজ এগুলো সব রেডি করা হয়ে গেল। ততক্ষণে আমার ওদিকে ময়দাটাও রেডি হয়ে গেছে। আমি ওদিকে এগুলো রেডি করছিলাম, ওদিকে ওটার ভিডিও করতে পারিনি আমি। তো রেসিপিটি আজকে কেমন লাগলো আপনাদের জানাবেন। অনেকগুলো গাজর শেষই হয় না, কেটেই চলেছে। এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কাটা হলে লঙ্কা কুচি হবে। তারপর আমি প্লেটে খুব সুন্দর করে এগুলো সাজিয়ে রেডি করে নিয়েছিলাম। তারপরে গেছিলাম রুটিগুলো ভাজতে। সমস্ত ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো আপনাদের জানাবেন। তো এখানে হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে রেডি। এখন লঙ্কা কুচি করে নেওয়া হবে। অলমোস্ট এখন পুরোটাই রেডি হয়ে গেছে। সব সবজি এখানে কেটে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ, লঙ্কা। খুব সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা, বাদাম রয়েছে। সঙ্গে রয়েছে টমেটো সস। এদিকে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম। কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কেমন ভিডিও দেখতে চান আপনারা সেটাও আমাকে জানাবেন। এখানে আমি চলে এসেছি রুটিগুলো সেঁকে নেবার জন্য। রুটিগুলো এখন সেঁকে নেওয়া হচ্ছে। তো এইভাবেই সবকটা রুটি আমি সেঁকে নিয়েছি। এখন তেলে ফ্রাই করা হবে। তার উপরে ডিমটাকে দেওয়ার আগে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এখানে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হলে তবেই রুটির সঙ্গে মিক্স করে দেওয়া হবে ডিমটা।
ফেটিয়ে নেওয়া হলো, ডিমটা পুরো রেডি। এখন এদিকে রুটিগুলো সব সেঁকা হয়ে গেছিল, সব কটা রেডি, এখন সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার তাওয়াতে ডিমটা দেওয়া হচ্ছে, এরপর রুটিটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নিতে হবে। ভালো করে এটাকে আমি ভাজা করে নেব খুব সুন্দর করে। আমি কিছু করিনি, আমি পাশেই ছিলাম, বড়মশাই সবটাই করছিল, আপনারা দেখতেই পাচ্ছেন সবটাই করছে, বেশিরভাগটাই আমি অল্প কিছু কাজই করে দিয়েছি। এগ রোলটা ও বেশ ভালোই বানাতে পারে, তাই জন্য ওইটা বানাচ্ছিল। ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাবেন। কিছু যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। দেখো এখানে খুব সুন্দর করে এটা ফ্রাই করে নিয়েছি, পুরোটাই রেডি হয়ে গেছে। এইভাবেই সব কটা আমি ভেজে নিয়েছি, এমন করেই এগুলো পুরোপুরি রেডি। এবার স্যালাডগুলো দিয়ে ভেতরে রোল শেপ দিয়ে নিলেই হবে। চলুন সেটাও দেখিনি আমরা। ঘরোয়া পদ্ধতিতেই এগ রোলটা তৈরি হচ্ছে, ঘরে যা কিছু রয়েছে সেগুলো দিয়েই তৈরি। বেশি সময় লাগবে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, আধা ঘন্টা সময় লাগবে খুব জোর হলে। খুব চট জলদি আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতেই। দেখো এখানে সব কিছু দিয়ে রেডি করে নিলাম, সস স্যালাড যা কিছু ছিল, বাদাম সব কিছু দিয়ে রোল শেপ দিয়ে নিলেই হয়ে গেল আমাদের এগ রোল। খুব